ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যাকেশন ভয়েস। আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি ভিডিওতে। আরও একটি নতুন দিন, আরও একটি নতুন ভিডিও। অনেক তো পাহাড় হলো, চলুন যাই এবার একটু জঙ্গল থেকে ঘুরে আসি। আজকের ডেস্টিনেশন চিলাপাতা। আমি কোচবিহার থেকে গিয়েছিলাম। আমার সময় লেগেছিল মোটামুটি 1 ঘন্টার মতন। আমার এখান থেকে চিলাপাতার ডিস্টেন্স মাত্র 40 কিলোমিটারের মতন। তবে আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা স্ক্রিনে দেওয়া যে কোনো একটি ট্রেন ধরে আলিপুরদুয়ার জংশনে নেমে একটি গাড়ি ভাড়া করলেই সরাসরি পৌঁছে যেতে পারবেন চিলাপাতা অভয়ারণ্যে। আর যারা ফ্লাইটে আসতে চান তাদের ক্ষেত্রে সবথেকে কাছের এয়ারপোর্ট হলো বাগডোগরা এয়ারপোর্ট। সেখান থেকে আপনাদের গাড়ি করে চিলাপাতা অভয়ারণ্যে আসতে হবে। দূরত্বটা প্রায় 130 থেকে 40 কিলোমিটারের মতন। বৃষ্টিটা এই মুহূর্তে নেই। গাছের পাতার আড়াল থেকে 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 উঁকি মারছে সূর্যিমামা। অবশেষে পৌঁছে গেলাম চিলাপাতা। এখান থেকেই আমাদের চিলাপাতা জঙ্গলে এন্ট্রি। এখানে গাড়ির নাম্বার সমস্ত এন্ট্রি করার পর এর ভেতরে ঢুকতে হয়। এই বনটি জলদাপাড়া ও বক্সা জাতীয় উদ্যানের মধ্যবর্তী হাতি করিডোর। এই বনে বিভিন্ন প্রজাতির জীবজন্তু দেখা যায়। এখানে আগে গন্ডার দেখা যেত। 1892 থেকে 1904 সময়কালে চিলাপাতা বনে কুচবিহারের রাজা একটি গন্ডার হত্যা করেন। একটি গন্ডারকে আহত করেন এবং 14টিরও বেশি গন্ডারের সন্ধান পান বলে তথ্য নথিবদ্ধ করা হয়েছিল। এখন এখানে গন্ডার দেখা না গেলেও চিতাবাঘ দেখা যায়। রাভা উপজাতির মানুষেরা এই জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। বৃষ্টির জন্য বেরোতে দেরি হওয়াতে আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন জঙ্গল সাফারির সমস্ত স্লটগুলো বুকিং হয়ে গিয়েছিল। তার ফলে এই ভিডিওতে আমি জঙ্গল সাফারির কোনো রকম ভিডিও আপলোড করতে পারলাম না। তবে জঙ্গল সাফারি করতে কীরকম খরচ পড়বে সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম। যখনই ডুয়ার্স আসার প্ল্যান করুন না কেন অথবা যে কোনো অভয়ারণ্যে যাওয়ার প্ল্যান করুন না কেন, এই সময়টায়, এই বর্ষার সময়টায় আপনারা সেখানে যাওয়ার কোনো রকম প্ল্যান রাখবেন না। তার কারণ যে কোনো অভয়ারণ্যে এই সময়টায় বর্ষার জন্য এবং পশু পাখিদের মিটিং সিজনের জন্য যে কোনো রকমের জিপ সাফারি বা জঙ্গল সাফারি বা জঙ্গলে ঢোকা কার্যত বন্ধ করা থাকে। এটাই চিলাপাতা ফরেস্ট রেঞ্জের বিট অফিস। পুরোটাই আমি দেখাচ্ছি। এখান থেকেই আপনাদেরকে এলিফ্যান্ট এবং জিপ দুটো এখান থেকে আপনাদেরকে বুকিং করতে হবে। অনলাইন বুক করতে হলে কোন ওয়েবসাইটে গিয়ে করবেন সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। চিলাপাতা এসেই প্রথম ভাবনা হলো থাকার জায়গা। এখানে কিছু থাকার জায়গার ডেসক্রিপশন দেওয়া রইল, আপনারা চাইলে আগে থেকেও বুক করে আসতে পারেন।
এখানকার কটেজগুলো আমি জাস্ট বাইরে থেকে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ডুয়ার্সে এসেছেন, সেই ডুয়ার্সের পুরো ফিলিংসটাই আপনাদের এনে দেবে এই রিসর্টটি। একদম নতুন তৈরি হওয়া একটা হোমস্টে। ভেতরটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এটা চিলাপাতা মনের মানুষ হোমস্টে। এখন আমরা আরেকটা লজে যাচ্ছি, চিলাপাতা ন্যাচারাল ক্যাম্প ব্লু হোমস্টে। ঠিক আছে, আপনাকে ভেতরটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনেও দেওয়া থাকবে। আপনারা চাইলে এখান থেকেও এদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের বুকিংটা সেরে ফেলতে পারেন। বেলা শেষ হয়ে এলো, পাখিরা সব বাড়ি ফিরছে, আমাদেরও ঘরে ফেরার পালা। চিলাপাড়া থেকে ফেরার পথে মথুরা টি স্ট্রিটের ভেতরে এই শিব ঠাকুরের মন্দিরে যদি না আসতাম, মনে হতো ঘোরাটা যেন কমপ্লিটই হলো না। অসম্ভব সুন্দর একটা জায়গা।